নমস্কার বন্ধুরা, সুমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। খুবই একটা হেলদি ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ফার্স্টে নিয়ে নেব 2 কাপ সুজি, তার মধ্যে দিয়ে দেব 1 কাপ দই, স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, গ্রেট করে রাখা আদা দিয়ে দেব, অল্প কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 1 কাপ জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে ব্রেকফাস্টে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিয়ে যাক। দিয়ে দেবো 1 চামচ তেল, বিউলির ডাল, ছোলার ডাল, জিরে, শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার অল্প একটু দিয়ে দেবো কারি পাতা। তারপর দিয়ে দেব কিছুটা রসুনের কোয়া, হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কোচানো, পেঁয়াজ কোচানো দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব টমেটো কুচানো। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যখন এতটা চলে এসছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন, লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু লো করে এটা কুক করে নিতে হবে। এবার দিয়ে দিব টকের জন্য তেঁতুল। তেঁতুলের জায়গায় আপনারা টমেটো পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে তেঁতুল লাগবে না। দেখুন, ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য কুক করে নিয়েছি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা এবার ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এবার এটা মিক্সির জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। অল্প একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট বানানো হয়ে গেছে। এইভাবেই পেস্ট বানিয়ে নিতে হবে। একটা বাটি নিয়েছি, তার মধ্যে ঢেলে নেব। এবার তড়কা দেওয়ার জন্য তেলটা আমি গরম করে নিয়েছি 1 চামচ। দিয়ে দেব কালো সর্ষে, শুকনো লঙ্কা আর অল্প একটু কারি পাতা দিয়ে ভালো করে এটা চামচ দিয়ে নেড়ে। হয়ে গেছে, তড়কাটা রেডি হয়ে গেছে। এবার চাটনির ওপর দিয়ে দেব। চাটনিটা পুরোপুরি রেডি। এবার 10 মিনিটের পরে এদিকে দেখি সুজিটা কতটা ফুলে উঠেছে। দেখুন, জল যা দিয়েছিলাম জলটা পুরোপুরি সোক করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল, অল্প অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। টোটাল ব্যাটারটায় জল ইউজ হয়েছে 1.5 কাপ। দেখুন ব্যাটারটার থিকনেস, এইভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর এইটুকু জল বেঁচে গেছে। আরেকদিকে একটা বাটি নেব, তার মধ্যে দিয়ে দেব গাজর কুচানো, দিয়ে দেব পেঁয়াজ কুচানো, অল্প একটু দিয়ে দেব টমেটো কুচানো, তারপর দিয়ে দেব ধনেপাতা কুচানো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, তো আমি ব্যাটারে দিয়েছি এই জন্য দিচ্ছি না। চলুন, একটা তাওয়া এদিকে বসিয়ে দিয়েছি, তো অল্প একটু তেল দিয়ে দিব তাওয়ার মধ্যে। তারপর 1 হাতা ব্যাটার নেব, এইভাবে দিয়ে দেব, দিয়ে চামচে করে হালকা করে ঘুরিয়ে নিতে হবে। এবার যে ভেজিটেবলটা
মিক্স করে রেখেছিলাম ওই ভেজিটেবলটা দিয়ে দেব ওর ওপর, দিয়ে খুন্তি দিয়ে হালকা করে চাপ দিয়ে দিতে হবে যাতে এটা ঝরে না পড়ে। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য এটা কুক করে নিতে হবে। এক সাইড কুক হয়ে গেছে, এবার উল্টে নেব। উল্টো সাইডটাও 2 মিনিটের জন্য কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। দেখুন ভালোভাবে কুক হয়ে গেছে। আমার একটা উত্তপম বানানো রেডি হয়ে গেছে। তো সেম ভাবে আরেকটা উত্তপম বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের লাঞ্চেও এটা দিয়ে দিতে পারেন। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট আর খুব ঝটপট তৈরিও হয়ে যায়। সবগুলো উত্তপম বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে একে একে সাজিয়ে নেব। দেখতে যেমনি সুন্দর, খেতেও খুবই অসাধারণ লাগে। বাড়িতে গেস্ট এসছে, তো টিফিনে কি বানাবো, এইভাবে একবার বানিয়ে দিন, খুবই পছন্দ করবে। খেতে খুবই নরম অ্যান্ড স্পঞ্জি হয়। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।